একদিকে বাজছে ঢাকঢোল সানাই, অন্যদিকে উলুধ্বনি। এর মাঝে বিয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন বরকনের পরিবার। পরিপাটি বিয়ের আসরে নানা আয়োজন থাকলেও বরকনেতে ছিল ভিন্নতা। বর বেশে ছিলেন বট গাছ আর কনের বেশে ছিলেন পাকুড় গাছ। বিয়ের আয়োজনে পুরোহিত মন্ত্রপাঠে ব্যস্ত, অন্যদিকে বর হিসেবে বট গাছকে ও কনে হিসেবে পাকুড় গাছকে সাজাচ্ছেন উভয়ের পরিবার। এ সময় ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন ঘিরে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। ভিন্নধর্মী এই আয়োজনের কথা শুনে দেখতে ছুটে আসেন আশপাশের প্রায় শতাধিক পরিবার। মিরগঞ্জ শ্মশান ঘাটে এসে আমাকে খুব ভালো লাগছে যে এখানে আজকে বট পাখির বিয়ে হচ্ছে। এটা আগে আমি গল্প শুনতাম, কিন্তু এটা আজকে বাস্তবে দেখলাম। দেখে খুব আশ্চর্য হচ্ছি যে এত সুন্দর করে গাছপালাদের মানুষের মতো বিয়ে হচ্ছে, তাই খুব ভালো লাগতেছে আর কি। এটা কেউ দেখেনি, অনেক লোকজন আসছে, ভালোই আনন্দ লাগতেছে, সবাই আনন্দ করতেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুপুরে গায়ে হলুদ দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিকেল পর্যন্ত হিন্দু বিবাহ রীতি মেনে হয় এই অনুষ্ঠান। পুরোহিত কাজল চক্রবর্তী বিয়ে পাঠ করলেও কনের বাবা হিসেবে কন্যাদান করেন ননিরাম বর্মন, আর ছেলের বাবা হিসেবে ছিলেন একই এলাকার লক্ষ্মীপ্রসাদ বর্মন। তবে পরিবার সহ সকলের মঙ্গল কামনায় এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন বলছে আয়োজকরা। বিয়েটি দেওয়ার পরে আমরা মানে যে হিসাবে আর কি বিয়ে হয়, এই ভাষায় বিয়ে করার পরে বিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা আর কি বাড়িতে বৌভাত করব। আমি ছেলে বিয়ে দিতেছি আমাদের পরিবারের বিপদ আপদের দূর করার জন্য। এই বট পাখির বিবাহটা দিলে তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়, তাদের পরিবার পরিজনদের কখনো অভাব অনটন থাকে না, এবং তাদের যেহেতু এই সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার সাথে তাদের সমাজেরও কখনো অভাব অনটন এবং অনেক রকম আধ্যাত্মিক বা আদিদৈবিক কোনো রকম ক্ষতি হয় না। মেয়ের সম্প্রদায় করে দিচ্ছি বটগাছকে। এগুলা বিয়ে তো আমরা কোনোদিন দেখি নাই, দেখেও নেই। এখন ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা সংসারের মঙ্গল কামনার জন্য এইটা কাজ করতেছি। মানুষ হবে, গাদলা হবে, এগুলাকে আমার ছেলে হোক বা যে কোনো কাজ হোক জড়া করে বিয়ে দেওয়া যাবে। বিয়ে দেওয়া গেলে পূর্ণ লাভ হবে। এদিকে প্রথমবারের মতো এমন আয়োজন দেখলেও সকল রীতিনীতি মানা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ছেলে মেয়ের বিয়ে আর এই বট গাছ এবং কি পাখির গাছের বিয়ের মধ্যে কোনো তফাৎ নাই, সব রীতিনীতি এখানে মেনে চলা হচ্ছে। আসলে এই বিয়ে পৌরাণিক অনুযায়ী আমরা শুনেছি মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন মনের ইচ্ছা পূরণের লক্ষ্যেই এই বট পাখি গাছের বিয়ে দিয়ে মানুষ এই আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই তাদের আসলে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, গ্রামগঞ্জের সকলকে নিমন্ত্রণ দাওয়াতের মাধ্যমেই এই আমাদের সনাতন ধর্মাবলম্বীর যে রীতিনীতি অনুযায়ী আমাদের এই বট গাছ এবং এই পাখি গাছের বিয়ে হচ্ছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মিরগঞ্জের শ্মশানঘাটে সনাতন পদ্ধতিতে বিয়ের প্রথম ধাপের কার্যক্রম শেষ হলেও শুক্রবার একই এলাকায় লক্ষ্মীপ্রসাদ বর্মনের বাড়িতে বৌভাতের মধ্য দিয়ে শেষ হবে বট ও পাকুড়ের বিয়ের আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, পঞ্চগড়।